আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া আর ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা চলে আসলাম বিকেলবেলা আছরের পরে মা মেয়ে মিলে বাজার করে নিয়ে আসলাম। বাজারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতেছি। মাছ কিনলাম, সবজি কিনলাম, সবগুলো পরিষ্কার করে এখন বক্সে ভরে রাখবো, রাইখা ফ্রিজে রাখবো। আমি এখন আগে পলিথিনে মাছ রাখতাম, এখন বক্সে রাখি। এই তো সবগুলো মাছের মাথা একসাথে রাখলাম আর মাছগুলা আলাদা রাখবো। মাছের মাথা আমি একসাথে রেখে তারপরে পরে আবার একসাথে সবগুলো রান্না করি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। দেখতে থাকো, যারা আজকে আমার ভিডিওতে প্রথম সবাই দেখতে থাকো। দেখতে দেখতে কোথায় ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা। এই তো সবগুলো মাছ বক্সে ভরা হলো। আর একটা মুরগি নিয়ে আসছিলাম, ব্রয়লার মুরগি, সেটা কুটে পরিষ্কার করে নিলাম। আর ব্রয়লার মুরগি তো নরম জানো, তার সাথে আলু দিয়ে দিলাম 3টা ছোটো ছোটোই, নতুন আলু তো ছোটো। হলুদ মরিচ সব মাখায় নিই আর আমি ব্রয়লার মুরগিটা এইভাবে মাখায় কিছুক্ষণ রেখে দিই, তারপরে রান্নাটা করি। সব মশলা মাখায় দিলাম, তেল দিলাম না, এখন ভালোভাবে মথে মাখায় নিব। দেখো আজকেও সেই একই অবস্থা হয়ে গেছে। বিয়ে বয়স দিতেছি আর টুনটান শব্দ হচ্ছে। চলে আসছে মেসেজ, এক একজনের লাইভে আসছে, তাই রাত্রে ভয়েস দিতে পারি না, কারণ লাইভে থাকে এক একজনের। ভেবেছিলাম যে ভিডিও ছাড়বো আর ভিডিও ভাইরাল হয়ে যাবে। এখন তো অবসর টাইমে ভিডিও বানাবো, সেখানে এখন হয়ে গেল অবসর টাইমে কাজ করব আর সারাদিন হলো ভিডিও দেখবো, লাইভে থাকবো এক একজনের। অনেকক্ষণ রাখছিলাম, বেশিক্ষণও না, আমি তো 1-1.5 ঘন্টা রাখি, কিন্তু সময় নেই, আমি লাইভে যাব, সেজন্য ওই যে তেলটা দিয়ে দিলাম। সব মশলা মাখানো আছে, তেলটা গরম হয়েছে, মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর পাতাকপিটা দেখেছো সিদ্ধ করে রেখেছি। এটা পাতাকপি এখন সবজির দাম অনেকটাই কম, 50 টাকা পাতাকপিটা আনছি। আর এটা ভাপ দিয়ে আমি বক্সে ভরে রাখবো। পাঁচশিশ চুলায় দিয়ে দিছি পাতাকপিটা, ওখানে সে ভাপ হইতেছে, এখনও হলুদ মরিচ দিইনি, পরে দিয়ে মরিচ দিব না, শুধু হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে রেখে দিব। তো ডেকে দিলাম। তারপরে এই দেখো পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে, হলুদ আর লবণ দিয়ে করে নিয়েছি। এখন দেখো একদম সুন্দর এক বল ছিল আর সবগুলো একবারে কম হয়েছে। এই যে বক্সে আমি ভরে রেখে দিছি। আমি কিন্তু এভাবে ভরে রেখে দেই, সারা বছর খাওয়া যায়। আমি প্রতি বছর এইভাবে পাতাকপি সংরক্ষণ করি, তোমরাও করে দেখতে পারো। কিন্তু এটা দিয়া রোজার সময় অনেক ধরনের পাকোড়া বানায় খাওয়া যায়, বা রোজার পরেও খাওয়া যায়। গত বছর রাখছি, কিছুদিন আগে শেষ হয়েছে নতুন পাতাকপি অর্ডার পরে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন এটার ভিতরে যে গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে দিব। এর আগে গরম মশলা দিতে মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম। লবণটা চেক করে নিচ্ছি, হয়ে গেছে, ঢেকে দিব। সকালে আবার রুটি খাবো, একটু ঝোলও রাখলাম। তারপরে এই যে অর্ধেকটা পাতাকপি আমি ভরে রাখছি বক্সে, আর অর্ধেকটা পাতাকপি এখন দিয়ে দিব। তেলটা দিয়ে দিছি গরম গরম, পেঁয়াজ দিইনি কিন্তু, এখানে কাঁচামরিচ আর পেঁয়াজের কলি দিয়ে দিছি। পেঁয়াজের কলি দেওয়ার কারণে এখন আমি আর পেঁয়াজ কেটে দিলাম না, কারণ দিলে দিতে পারতাম কিন্তু দিইনি, কারণ এখানে পেঁয়াজের কলিটা জাস্টটা আছে, পেঁয়াজ আর পেঁয়াজের কলির ফ্লেভার স্বাদ একই থাকে। তো ভাজিটা বসাই দিলাম। তারপরে এই যে আরও কিছু সবজি কিনে নিয়ে আসছি পাতাকপি বাদে। সিম নিয়েছি 1/2 কেজি, এখানে সুন্দর মেয়ে বেছে দিছে, এখন বক্সে রেখে দিই, এর থেকে পরে খাওয়া যাবে, তাড়াতাড়ি করে রান্না করা যাবে, আবার অল্প অল্প করে খাওয়াও যাবে। এই তো এক বক্সে রেখে দিলাম। এই দেখো একটা পাতাকপি 30 টাকায় নিয়ে আসছেন, পাতাকপিটা অনেক, সরি ফুলকপি, আর পাতাকপির 50 টাকা নিচ্ছে, ফুলকপিটা 30 টাকা নিচ্ছে। ডাঁটগুলো হচ্ছে মেয়ে নেয়, বললো আম্মু শক্ত হয়ে গেছে, এগুলো সব মেয়ে কেটে দিচ্ছে আমাকে, কেটে রেখে দিচ্ছি। একটু সময় যে পানি পানি থাকে, সবজিতে তো পানি ছাড়া করে না, এগুলো এখন রেখে দিব, অল্প অল্প করে খাইতে হবে। এই তো তরকারিটা আমার হয়ে গেছে গিয়া, খাওয়ার আগে দেখাই তোমাদেরকে একটু সুর দেওয়া, তরকারিটা হয়ে গেছে।
তারপরে এই যে পাতাকপিটা হয়ে গেছে, রান্নাঘরেই রেখে দিচ্ছি, ডাইনিংয়ে এখন আনিনি। এই তো ভাতটা হয়ে গেছে। সবাই ভালো থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।